গোটা দেশের রাজনৈতিক মহল তাকিয়েছিল 21-এর বিধানসভা ভোটের দিকে, আর সেই 21-এর বিধানসভার ভোটে স্পষ্ট হয়ে গেছে একদম রেজাল্ট। বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, একের পর এক দেখুন। কিচ্ছু নেই, কোনো কনফিউশন নেই। 221টা সিটে যারা যেতে তাদের কাছে ওটা কোনো কনফিউশন নয়, বরঞ্চ আমি বেঁচে গেছি, নাহলে আমার বারবার করে অত দূরে যেতে হতো। ভালোই হয়েছে, মানুষ যা করেছে ভালোর জন্য করেছে। আমি ওদের সালাম জানাই, ওদের আমি সালাম জানাই যে তারা যা রায় দিয়েছে ঠিক আছে, ইটস ওকে। বাট আমি কোর্টে যাব, কারণ আমার কাছে খবর আছে যে ইলেকশন যেটা অ্যানাউন্স করার পরেও তার মধ্যে কিছু কারচুপি হয়েছে। সুতরাং সেই কারচুপিগুলো কি ওটা আমি খুঁজে বের করব, রিভিউ করব, এবং কোর্টেও যাব প্রয়োজন হলে। আই এম সো হ্যাপি, এবং আমার মতো হ্যাপি আজকে আর কেউ নেই, এবং এতটা পাবো আমরা ভাবতেও পারিনি। মানুষ ঢেলে দিয়েছেন, এবং মা বোনেরা ঢেলে দিয়েছেন, আমার সংখ্যালঘু ভাই বোনেরাও ঢেলে দিয়েছেন। এমনকি কিছু কিছু জায়গায় যেভাবে ল্যান্ডস্লাইড ভিত্তি করে দিয়েছেন তার কোনো তুলনাই হয় না। বাংলার জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে। বাংলা আজকে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে। এত অডসের বিরুদ্ধে লড়াই করে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট, টোটাল এজেন্সি, ইলেকশন কমিশন আমাদের সাথে খুব রূঢ় ব্যবহার করেছেন। তা সত্ত্বেও মনে রাখবেন, মানুষের এই জয় বাংলাকে শুধু বাঁচিয়ে দিয়েছে তাই নয়, মনুষ্যত্বকে বাঁচিয়ে দিয়েছে, মানবিকতাকে বাঁচিয়ে দিয়েছে, বাংলার মানুষকে বাঁচিয়ে দিয়েছে বলে আমি মনে করি। আরে ওরা তো গোহারা হয়েছে, আবার কি চান? বলেছিল 200-র উপর সিট পাবে, গোহারা হেরেছে। যারা গোহারা হেরেছে তাদের আর কি বলবেন? ওদের নিজেদের লজ্জায় মুখ দেখানো উচিত, মুখ ঢাকা উচিত। আমি একটা টার্গেট করেছিলাম, যেটা হচ্ছে 2-1, মানে যেহেতু এটা 21 সাল, এবং 2-1 আমার একটা টার্গেট করা ছিল। এবং আপনারা দেখেছেন যে কোনো একটা টিভির ইন্টারভিউতে আমাকে যখন ডাবল ইঞ্জিনের কথা বলা হয়েছিল, আমি বলেছিলাম ডাবল সেঞ্চুরি করব। আমার শুধু একটা অনুরোধ থাকবে, আবেদন থাকবে আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, আপনারা এত কাজ করেছেন, এত খেটেছেন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা দয়া করে এই কোভিডের সময়ে বিজয় মিছিলটা না করলে ভালো। আমরা বিজয় মিছিলের দিন পরে ঘোষণা করব। কোভিড কমে গেলে এটা খুব বড় বিজয় মিছিল হবে, এবং সেই বিজয় মিছিল আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করব। ময়ে মমতা, ময়ে মোদি, মোদি ম্যাজিক ম্লান হয়ে গেল 21-এর বিধানসভা ভোটে। মমতা ম্যাজিকেই মাত হয়ে গেল বাংলা বিধানসভার ভোট। এই 21-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়েছিল গোটা দেশের রাজনৈতিক মহল। 6টা ফ্যাক্টর ছিল, সব ফ্যাক্টর হয়ে গেল, কিন্তু মোদি ম্যাজিক ম্লান হয়ে গেল। দেখুন, বাংলার মানুষ, বাংলার জয়, বাংলার জয়, বাংলাই পারে, বাংলাই পারে। 21-এর ভোটে বাংলার রাজনীতিতে বড় ফ্যাক্টর। মোদি ম্যাজিক ফিকে, ইভিএম খুলতেই বাজিমাত। আবারও বাংলায় মমতা ম্যাজিক। একসময় নোনা দেওয়ালে চুনকাম করে লেখা হতো মার্ক্সবাদ পথ দেখায়, সে লেখা বদলে গিয়ে নীল সাদায় ফুটলো মা, মাটি আর মানুষ। রাজ্যে পালা বদল হলো, কিন্তু ঠিক রয়ে গেল। 21-এ তো আর ময়ে মমতা, মোদি, মুসলিম, মতুয়া, মহিলা, সেই সঙ্গে মেদিনীপুর। বঙ্গ রাজনীতিতে সবচেয়ে হেভিওয়েট মমতা। আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে, কে প্রার্থী দেখার দরকার নেই, কিন্তু 294টা আসনে আমি প্রার্থী। রবিবার ইভিএম খুলতেই ম্যাজিক। ময়ে মমতা, ময়ে মোদি, 21-এর বিধানসভা ভোটে ময়ের সঙ্গে ময়ের মল্লযুদ্ধ। दीदी ने 10 साल तक मां, माटी, मानुष के नाम पर बंगाल पर राज किया है, लेकिन इन दिनों सभा में मां, माटी, मानुष नहीं, मोदी 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 करती रहती है।
কিন্তু বাংলার রায়ে মোদি ম্লান। খোদ প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার নিজে যে পরিমাণ অর্থ এবং আনুষঙ্গিক জিনিস এখানে খরচ করেছে তা বাংলার মানুষ ভালো চোখে নেয়নি। এক একটা বাড়িতে 3-4টে করে প্রকল্পের বেনিফিট পেয়েছে, এইটা মানুষ কখনো ভুলতে পারেনি। মমতা বনাম মোদি, মুসলিম মতুয়া মহিলা এবং মেদিনীপুর, 21-এর বাংলায় ময়ের মহাযুদ্ধ। রাজ্যে মোট 83 আসনে মতুয়ারা ফ্যাক্টর। বর্মার হাতে চিঠি আমার কাছে অনেকগুলো আছে। তিনি বলেছিলেন আমার অবর্তমানে তুমি এদের দেখে রেখো, আমি দেখে রাখবো, চিন্তা করবেন না। बोरो माँ का अपनत्व, माँ की तरह उनका आशीर्वाद मेरे जीवन के अनमोल पल रहे हैं। এবার ফলাফল বলছে মতুয়াদের নিয়ে দড়ি টানাটানিতে মমতার পাল্লাই ভারী। বলতে হবে সেই 30 কারা, তাহলে বাকি 70 পদ্ম ফুল। রাজ্যের 130টি আসন সংখ্যালঘু প্রভাবিত। সংখ্যালঘুরাই এ রাজ্যের কুর্সির অন্যতম নির্ণায়ক ফ্যাক্টর, তাতে কোনো সন্দেহ নেই। সংখ্যালঘু ভাই বোনেরা কসম খেয়ে বলতে হবে একটি ভোটও তৃণমূল ছাড়া কেউ পাবে না। आपको यकीन हो गया है मुस्लिम वोट बैंक भी आपके हाथ से निकल गया है और आप पब्लिकली उनको कह रही हो मुसलमानों एक हो जाओ, मुसलमानों एक हो जाओ, मुसलमानों एक हो जाओ, मुझे बचाओ, मुझे बचाओ, मुझे बचाओ। এবারেও যেভাবে মমতা একাই ডাবল সেঞ্চুরি, তাতে স্পষ্ট সংখ্যালঘু ভোট এবারও তৃণমূলের। মামুনেরা খেলা হবে। এবার রাজ্যের 49% ভোটারই মহিলা, সেই অর্ধেক আকাশের ছায়া এবার তৃণমূলের মাথায়। যে মকে বাদ দিলে 21-এর বঙ্গের ভোট অসম্পূর্ণ, তা অবশ্যই অবিভক্ত মেদিনীপুর। 2 মেদিনীপুর ও ঝাড়গ্রাম মিলিয়ে 35 আসন, বেশিরভাগ আসনে এবার জয়ী তৃণমূল। অর্থাৎ সব ম ফ্যাক্টরি তৃণমূলের পক্ষে। ফলে ময়ে মোদির ম্যাজিক ম্লান, মমতার ম্যাজিকে মাত। বাংলার মানুষ, বাংলার জয়, বাংলার জয়, বাংলাই পারে, বাংলাই পারে। নিউজ 18 বাংলা। মণিকাঞ্চন বাবু, যেভাবে প্রদীপ চট্টোপাধ্যায় বললেন, আজকে মা মাটি মানুষ অনেক বেশি মানুষের গ্রহণযোগ্য, অনেক বেশি কাছের মনে হয়েছে, মোদিকে কাছের মনে হয়নি। এই ফলাফল থেকে প্রমাণ নয়? আর আপনারা এত বেশি হিন্দু মুসলিম করেছেন, বাংলার মানুষ আসলে তা চান না, এবং আপনারা বাংলার মানুষের পালস বুঝতে পারেননি, কি বলবেন? দেখুন, হিন্দু মুসলিম করেছে, আপনারাই তো দেখালেন। মমতা ব্যানার্জি বলছেন যে মুসলিম ভোট একটাও বিজেপিকে নয়। আর মুসলিম ভোট এই কারণে নয়, মুসলিম ভোট কনসলিডেট হয়েছে। আপনারা আজকে মালদা মুর্শিদাবাদের দিকে তাকান, যেখানে কংগ্রেসের গড় বলা হতো, কোথাও নেই কংগ্রেস। এই মুসলিম ভোট সব তৃণমূল কংগ্রেসে গিয়েছে। ফলে এই যে হিন্দু মুসলিম আমরা করিনি, মমতা ব্যানার্জি করেছে যাতে মুসলিম ভোটটা এক হয়ে যায়। আইএসএফ যাতে একটি ভোটও না পায় মুসলিম ভোট, যদি মুসলিম ভোট ভাগ হয়ে যায় তাহলে বাবু আপনারা করেছেন বেশি, বলছে হিন্দু মুসলিম বিজেপি। আজকে হিন্দু মুসলিম বেশি করেছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজেপি, এবং তাতে মানুষ ভয় পেয়েছেন। এটা বক্তব্য অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়ের, কি বলবেন? বিজেপি বলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বেশি করেছেন। এটা অত্যন্ত হাস্যাস্পদ একটা বক্তব্য, কারণ মানুষ জানে যে বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক ভাগাভাগির ভিত্তিতে যত রকমের রাজনীতি, তার সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে বিজেপি। সারা ভারতবর্ষে আজকে ধর্মের ভিত্তিতে এবং ধর্মীয় মেরুকরণে যা রাজনীতি করার সেটা বিজেপিই করেছে। সুতরাং আমরা কিন্তু একটা কথা প্রথম থেকেই বলে আসছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু কখনোই ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেসের কাছে সমস্ত ধর্ম কিন্তু এক, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বুদ্ধিস্ট সবাই আমরা এক। কিন্তু এখানে আমরা প্রথম থেকে দেখে এসেছি ঠিক ইউপির স্টাইলে, গুজরাটের স্টাইলে যেই ধরনের রাজনীতি এখানে বিজেপি করতে এসছে,
সেই রাজনীতি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ আজকের result প্রত্যাখ্যান কিন্তু- করেছেন, আজকের রেজাল্ট তারই প্রমাণ বলছেন বিশ্বজিৎ বাবু। আমি একটু আসবো মণিকাঞ্চন বাবু, তবে তার আগে নরেন্দ্র মোদী টুইট করেছেন। নরেন্দ্র মোদী টুইট করেছেন, টুইটে বলেছেন এই জয়ের জন্য, একটু বলতে হবে, জয়ের জন্য মমতা দিদিকে শুভেচ্ছা আমরা শোনাচ্ছি। পশ্চিমবঙ্গকে সব রকম সাহায্য করে যাবে কেন্দ্র, করোনা অতিমারি মোকাবিলায় সাহায্য করবে কেন্দ্র, জয়ের জন্য মমতা দিদিকে শুভেচ্ছা। নরেন্দ্র মোদী টুইট করলেন, বললেন পশ্চিমবঙ্গকে সব রকম সাহায্য করে যাবে কেন্দ্র, করোনা অতিমারি মোকাবিলায় সাহায্য করবে কেন্দ্র। আপনারা খুশি বিশ্বজিৎ দেব? আপনারা আশা করেন সাহায্যের? আজকে কোভিড পরিস্থিতিতে এতক্ষণ ধরে কোভিড নিয়ে আলোচনা হচ্ছিল না, কিন্তু মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি তুলেছেন। আজকে কোভিড পরিস্থিতিতে গত 1 বছর ধরে পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে যা দুরবস্থা তৈরি হয়েছে তার জন্য দায়ী সম্পূর্ণভাবে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এখন এইসব কথা বলে তো লাভ নেই। কোভিড পরিস্থিতি পশ্চিমবাংলায় যতটা মোকাবিলা করা হয়েছে গত বছরে আমরা দেখেছি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একা হাতে করেছেন, এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা। মোদী এখন বলছেন সাহায্য করবেন, সাহায্যের আশা রাখেন? সাহায্য 1 বছরে উনি কি করছিলেন? গত 1 বছর ধরে কি করছিলেন? আজকে কোভিড সাহায্য করেনি। আজকে 1 সেকেন্ড দাঁড়ান, আমার কথা শেষ করতে দিন। আজকে কোভিড পরিস্থিতি নিয়ে কোন ন্যাশনাল পলিসি ছিল না কেন? আজকে কোভিড পরিস্থিতিকে কেন সুপ্রিম কোর্ট বলল যে এটা একটা ন্যাশনাল ডিজাস্টার? একদম বিশ্বজিৎ বাবু, এখান থেকে আমি যাচ্ছি, কেন এলো? একদম আমি এখান থেকেই যাচ্ছি মণিকাঞ্চন বাবুর কাছে, যে বারবার আসলে যেন তেন প্রকারেণ করোনা থাক, ভোটটা আগে, এটাই তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে এসেছে। 8 দফায় ভোট কমানো হোক, সেটাও বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, করতে দেননি মোদী এবং অমিত শাহ, অভিযোগ করেছে তৃণমূল বারবার। প্রথম বিষয় যে 8 দফা ভোট হবে, এটা মমতা ব্যানার্জির, আপনি 2011-র বাইটগুলো খুলে দেখুন, সেখানে মমতা ব্যানার্জি বারবার বলেছে যে গণতন্ত্র ফিরিয়ে আনতে, গণতন্ত্রের জন্য পশ্চিমবাংলায় 6 দফা 7 দফায় 8 দফায় ভোট করানো দরকার। আমাদের দাবি নয়। 1 নম্বর বিষয়, বিশ্বজিৎ বাবুর কাছে আমিও আগে 2টো প্রশ্ন রেখেছিলাম, আমার উত্তর উনি দেননি। যে এইবার জিতেছেন ইভিএম মেশিন খারাপ, সেটা বলবেন কি? উনি উত্তর দেননি। আমার বিষয় যেটা, যে আজকে বিশ্বজিৎ বাবু এই কথাগুলো বলছেন, যখন ভোট হলো ইলেকশনের আগে সর্বদলীয় বৈঠক ইলেকশন কমিশন ডেকেছিল, সেখানে কেন আপনারা বলেননি যে না করোনার জন্য আপনারা 1 দফায় ভোট করুন? আপনারা করোনার জন্য যা কথা মিডিয়ার সামনে বুম দেখলে, ক্যামেরা দেখলে আপনাদের মুখ দিয়ে বেরোয়, সর্বদলীয় বৈঠকে কেন আপনারা লিখিতভাবে ডকুমেন্টেড করেন? মুখ্যমন্ত্রী পাল্টা অভিযোগ করেছিলেন তাকে ডাকেননি। সর্বদলীয় বৈঠক নয়, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক, উচ্চ স্তরের বৈঠকে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীকে ডাকা হয়নি, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন। আমি আসবো এবং সম্বিত পালের কাছেও যাব এই নিয়ে, যে আজকে কেন্দ্র রাজ্য বঞ্চনার যে অভিযোগ বারবার ওঠে, সেই অভিযোগ এখনো থাকবে যতই সাহায্যের কথা প্রধানমন্ত্রী মোদী বলুন না কেন, সেই প্রশ্ন নিয়ে আসবে। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, বারবার বিজেপি নেতারা বারবার ডাবল ইঞ্জিন সরকারের কথা বলেছিলেন। আজকে এই রায় ডাবল ইঞ্জিন সরকারের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন মানুষ। এবং তারপরে প্রশ্ন, যতই মোদী বলুন না কেন কেন্দ্রীয় সরকার সাহায্য করবে, আসলে কি বঞ্চনার যে অভিযোগ, সেই বঞ্চনার অভিযোগ চলতেই থাকবে? সম্বিত? সেটাই মনে হয়, কারণ আপনি যদি দেখেন যে এটাই পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য যে কেন্দ্রীয় সরকারে এবং রাজ্য সরকারে কখনোই একই দলের সরকার কখনো হয়নি। শুধুমাত্র যদি আপনি 2011 থেকে 2012 সেপ্টেম্বর পর্যন্ত ওই সময়টা বাদ দেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় UPA 2 এর শরিক ছিলেন এবং কেন্দ্রীয় সরকারের শরিক ছিলেন, সেই সময়টা বাদ দিয়ে কিন্তু 1977-এর পর থেকে কখনোই এক দলের সরকার কেন্দ্রে থাকেনি। এই যে বঞ্চনার অভিযোগ, এটা থাকবেই। কারণ আপনি যদি লক্ষ্য করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিক সম্মেলন করলেন, তাতে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যদি সারা দেশে বিনা পয়সায় ভ্যাকসিন না দেওয়া হয়, তাহলে তিনি অহিংস আন্দোলনের জন্য গান্ধী মূর্তির পাদদেশে বসবেন। তো এই মেসেজটা খুব ক্লিয়ার, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর কথা ভেবেই এই
পিচটা কিন্তু জারি রাখবেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। একদম। কাজে আমি অন্তত দেখতে পাচ্ছি না যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে খুব সমন্বয়ের ভিত্তিতে আগামী 4 বছর বা 3 বছর চট্টোপাধ্যায় খুব সংক্ষেপে জানতে চাইবো। এখানে অবশ্যই যে ডবল ইঞ্জিন সরকারের করার ব্যাপারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটা আঘাত আনার যে প্রচেষ্টা, সেটা কিন্তু বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন। এবং আগামী দিনে আরেকটা জিনিসও বলতে হবে যে আজকে তো আগামী দিনের কথা ভাবতে হবে, ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে একটা নতুন তৃণমূল কংগ্রেস, যেখানে পুরনোরা চলে গেছে, কিন্তু এই দলত্যাগীরা যদি আবার দলে ফিরে আসার চেষ্টা করে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে আটকে দিতে হবে, যাতে করে তারা নতুনভাবে পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যেতে পারে বাংলার মানুষের কোভিড সময়। কথা টেনে আনলেন, সেই কারণেই একেবারে শেষে দেখাবো মমতা ম্যাজিক। মমতা ফের একাই 200 চোট পায়ে খেলেই মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন জয়। শেষে দেখাচ্ছি, দেখুন। আবার মমতা, আবার একাই 200। বাংলার ভোট যুদ্ধে ফের মমতা ম্যাজিক। প্লাস্টার পাই জয়, ম্যান অফ দ্য ম্যাচ মমতা। সেই 84 সাল থেকে লড়াইয়ের ময়দানে অনেকের মতে 21-এর চ্যালেঞ্জ ছিল মারাত্মক কঠিন। একদিকে মোদি শাহের জুটি, दीदी ओ दीदी इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार। উল্টো দিকে তিনি একা। যতক্ষণ বাঁচবো 21-এর ফল বুঝিয়ে দিল মমতা একাই 200। বাংলা রায় দিল, বাংলা নিজের মেয়েকেই চায়। আগামীর দিন দিচ্ছে ডাক, মেয়ের কাছে বাংলা থাক। চ্যালেঞ্জ ছিল পাহাড় সমান, বিজেপির লাগাতার আক্রমণ। बंगाल में दीदी की पारी समाप्त हो चुकी है। टीएमसी का एक ही नारा है, भतीजा बढ़ाओ। भतीजे के कल्याण के अलावे टीएमसी के मन में और कोई कल्याण नहीं। আপনারা লিখে রাখুন, 7 লাখ ভোটে যদি মাননীয়াকে হারাতে না পারি, আমি রাজনীতি ছেড়ে দেব। আক্রমণ এসেছে, তিনি জবাব দিয়েছেন, চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। চ্যালেঞ্জ করে গেলাম, বাংলা মোদিবাবু আপনি 1000টা মিটিং করলেও বাংলা পাবেন না, বাংলা মাকে পাবেন না। পায়ে চোট পেয়েও থেমে থাকেননি, হুইল চেয়ারে বাংলা চষেছেন। তৃণমূল বলেছে ভাঙা পাই খেলা হবে। বিজেপির পোস্টারে যখন মোদি শাহ, তৃণমূলের বচ্চন তখন মমতা। জিতেন্দ্র যাক, ধর্মেন্দ্র যাক, রাজেন্দ্র যাক, আমাদের দলের মূল সম্পদ অমিতাভ বচ্চন। কেজরিওয়াল থেকে অখিলেশ, জয়ের দিনে শুভেচ্ছার বন্যা দেশের নানা প্রান্ত থেকে। বাংলার আকাশ বাতাসে উঠছে সবুজ আবির। অনেকের মতে 21-এর জয় মমতার মঞ্চ তৈরি করে দিল। এবার টার্গেট 24। ওই একটা পায়ে আমি যে করে বেড়াচ্ছি, ওই একটা পায়ে দেখবেন বাংলা জয় করব, আর দুটো পায়ে তো দিল্লি জয় আগামী দিন করতে হবে। দিল্লির লড়াই 24-এ, তার আগে 21-এ বিজেপির ডাবল ইঞ্জিন থামিয়ে দিল মমতার ডাবল সেঞ্চুরি। জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে ফের উঠে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।